নমস্কার বন্ধুরা, রূপা রান্নাঘরে একটি নতুন রান্না ভিডিও সকল বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা দিয়ে স্বাগত জানাই। আজ আমি বন্ধুদেরকে সয়াবিনের একটি ভাজা রেসিপি শেয়ার করব। খুবই সুস্বাদু রেসিপি। দেখুন, এই যে সয়াবিন ভিজিয়ে পরিষ্কারভাবে ধুয়ে নিয়েছি। বেসন রয়েছে, পরিমাণ মতন হলুদ, রসুন কুচানো, পরিমাণ মতন নুন, জিরার গুঁড়া, শুকনো লঙ্কা করে আরও 2টি পেঁয়াজ কেটে নিয়েছি। এসব উপকরণ দিয়ে আমি ভাজাটা করব। সোয়াবিন এইভাবে ভাজা করে খেলে অসাধারণ লাগে, খুব সুস্বাদু হয় বন্ধুরা। এখন আমি হাত দিয়ে খুব ভালোভাবে সব কিছু উপকরণ দিয়ে, বেসন দিয়ে একসাথে সোয়াবিনটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিব। দেখুন, আমার হাত দিয়ে সোয়াবিনটা মেশানো হয়ে গেছে সব কিছু উপকরণের সাথে। এখন আমি সরষের তেলে ভেজে নিব। এইভাবে করে আমি দুভাগ করে ভেজে নিব, সব একসাথে দিব না। প্লিজ বন্ধুরা, প্রথমে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে শেষে খুব সুন্দর একটি কমেন্ট করার অনুরোধ রইল। অনেক বন্ধুরা আছে খুব সুন্দর সুন্দর কমেন্ট করে চলে যাচ্ছে, তবে লাইক দিচ্ছে না। আমি আপনাদের একটি লাইকে আমার অনেকটি পথ এগিয়ে নেবে। আর যারা নতুন বন্ধুরা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাওয়ার অনুরোধ রইল। আর আমার রান্নাটি আপনাদের কাছে ভালো লাগলে সব বন্ধুদের কাছে শেয়ার করে দিবে। আর অনেক দিদি ভাইরা বলে, ভিডিওর মধ্যে দেখি যে বলে কি যে দিদি ভাইরা কমেন্ট করছে, খুব ছোটো একটি কমেন্ট করে চলে যাচ্ছে, কোনো কিছু বিষয় নিয়ে কমেন্ট করছে না। তবে আমিও খুব কম ছোটো কমেন্টে করি, অনেকটি ভালোবাসা দিয়ে চলে যায়, ভালো লাগছে বলে চলে যায়। তবে ভিডিওটি যে সম্পূর্ণ দেখি না দেখি তা না, সম্পূর্ণ ভিডিওটি দেখেই কমেন্ট করি। এইভাবে লাল লাল করে সব সয়াবিন আমি ভেজে নিচ্ছি। সয়াবিন সব আমার ভাজা হয়ে গেছে। দেখুন বন্ধুরা, এভাবে খেতে দারুণ লাগে, ভাত কিংবা আর এভাবে তো খালি খালি খাওয়া যায়, চায়ের সাথে খেতেও ভালো লাগে। এইভাবে ভাতের সাথে তো অসাধারণ লাগে। কেমন হয়েছে বন্ধুরা সয়াবিন ভাজাটি আমার কমেন্ট করে বলবে। আমার আর আমার মেয়ের খুব পছন্দের খাবার একটি। নমস্কার, সবাই যেন ভালো আর সুস্থ থাকে।